আহত অবস্থায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার হলো আমবাড়িতে। রবিবার বিকেলে আমবাড়ির গোকুলভিটা গ্রাম থেকে এই অজগর সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে গোকুলভিটা সংলগ্ন রেল লাইন পার হওয়ার সময় এই অজগর সাপটি আহত হয়। আজ গ্রামের একটি ঝোপের পাশে আহত অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর অজগরটিকে বস্তাবন্দি করে রাখা হয়। পরবর্তীতে আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের হাতে সাপটিকে তুলে দেন স্থানীয়রা। বনকর্মীরা জানান, সাপটির মুখের কিছুটা অংশে আঘাত রয়েছে। সাপটিকে চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। একটু আহত অবস্থায় আছে, ওইভাবে রাখছে ওরা। আমরা ধরে নিয়ে যাচ্ছি, একটু সেবা শুশ্রূষা করে আমরা এটা ওর বাসযোগ্য স্থানে ছাড়ে দেবো। এটা তো আমরা বলতে পারবো না এখন কিভাবে যে আহত হয়েছে। হতেও পারে ধরো রাস্তা ক্রসিং হওয়ার সময় হয়ে গেছে। এখন একটু ভালো আছে, অসুস্থ আছে, একটু ঠোঁটটা কেটে গেছে। এটা হয়ে যাবে, ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। এগুলো এগুলো তো ফরেস্টের নদী দিয়ে বয়ে আসে, আইসে লোকালে উঠে কোথাও জঙ্গলে ঝাড়ে। পাশে নদী রয়েছে, ফরেস্টের ভিতর দিয়ে নদী এগুলো। আমার নাম রশিদুল মোহাম্মদ। এটা একটা অনেক বড় একটা অজগর সাপ ধরা পড়ছে। তো অজগর সাপটা দুদিন আগে রেল লাইনে ঠুট যেটা আছে, ঠুটটা কাটা যায়। ঠুট কাটা যাওয়ার পরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়ার পরে ওনারা আসছিল। ওনারা আসার পরে সাপটিকে আর পাওয়া যায়নি, ওখানটায় জঙ্গলে চলে গেছিলো বোধহয়। আজকে দুদিন পরে আজকে আমাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে এসে শুয়েছিল। তা আমরা ওকে সযত্নভাবে রেখে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ওনাদেরকে খবর দিই। ওনারা খুব দ্রুত তাড়াতাড়ি চলে এসে সাপটিকে উদ্ধার করছে। সাপটা খুব আহত অবস্থায় আছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে সাপটি আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের পরে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এলাকায় তো অনেক এরকম অজগর সাপ দেখা যায়। হ্যাঁ, বন দপ্তরই আসে। এনাদেরকে ফোন করার সাথে সাথে এনারা কোনো সময় এরকম না যে এখন না একটু পরে আসছি, ওনারা একদম খুব দ্রুতভাবে চলে আসে। উঠাইতে পারতা কালকা দেখা যায় ঠুকটা মোবাইলে দেখতে না ভয় পাই গেছে, মানে ট্রেনটা গেছে আর সাতটা নাম দেশে উপর থেকে দিলা গো ছিঁড়ে যায়।